এবার নবী আল্লাহকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমার পূর্বে কতই তো উম্মত ছিল, নাফরমানি করছে আর সাথে সাথে ধ্বংস করে দিছ, কিন্তু আমার উম্মতকে এমন করে ধ্বংস কইরো না। আমার উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও, আমি নবী তোমার সামনে বললাম, আমি নবী তোমার জান্নাতে যাব না। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, ফজরের সময় তোর কানে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ গেল, তুমি আমার ডাকে সাড়া দিলা না। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি আমার ডাকে সাড়া দিলা না। আসরে ডাকলা, আসরে আমার ডাকে সাড়া দিলা না। মাগরিবেও ডাকলো, আমার ডাকে সাড়া দিলা না। এমন করে একদিন না, 2 দিন নয়, এমন করে মুয়াজ্জিন তোমাকে 20টি বছর ডাকছে, তুমি আমার ডাকে সাড়া দাও না। ওই যে আল্লাহর বান্দা বালিশের সাথে মাথা লাগায় লাগায় এইগুলো চিন্তা করে, আবার চিন্তা করে আমি আল্লাহ তাআলার বিধানগুলো অমান্য করলাম, আমি যে আমার আল্লাহ তাআলার বিধানগুলোর মধ্যে বিধানগুলি দেখাইলাম, ওই অবস্থায় যদি আমার কবরের ডাকে সাড়া চলে আসতো, আমার ঘরে যদি আজরাইল চলে আসতো, আমি যদি আজরাইলকে বলতাম, বাইরে আমি তো নামাজ পড়ি নাই, আমাকে একটু নামাজের সুযোগ দাও, আমি তো হজ করি নাই, আমাকে একটু হজের সুযোগ দাও, আমি তো পর্দা করি নাই, আমাকে একটু পর্দার সুযোগ দাও। আরে আমার আজরাইল আসার পর আমাকে এমন ভাবে জান কবজ করে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল। দুনিয়ার মানুষ শুনে নাও, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার মানুষ শুনে নে, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। যখন নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল তোমাকে 1 সেকেন্ড আগেও নিবে না, 1 সেকেন্ড পরেও নিবে না। যুবক এবার চিন্তা করে, আজরাইল আসলে তো আমাকে সুযোগ দিত না। আমার আল্লাহ তাআলা আবারও বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আজরাইল যখন চলে আসবে, আজরাইলকে ঘুষ দিয়ে ফেরানো যাবে না। দুনিয়ার কোনো আসামি যখন পলাইতে চায়, পুলিশ বাহিনী যায়, র্যাব যায়, প্রশাসন যায়। বাংলাদেশের সিস্টেম হলো, যত বেশি বড় আসামি হয় তিনি তত বেশি স্বাধীনতা পায়, কেননা এখন প্রশাসন ঘুষ নিয়ে পেট ঠান্ডা করে। কিন্তু আমার আজরাইলকে ঘুষ দেওয়া যাবে না, তিনি তো ঘুষ নেবে না, কোনো কিছু মানবেও না। আমার আল্লাহ তাআলা বলে, উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। এমন ভাবে খাবার দিয়ে নিয়ে যাবে, আমার একটা কথাও শুনবে না। যুবক যখন এই চিন্তা করে, আবার যখন চিন্তা করে, যদি আজকে আমি মারা যাই, আমাকে কেউ তো দুনিয়ায় রাখবে না, আমাকে সাদা কাপড়ে প্যাকেট করে চিরতরে গরম পানি দিয়া গোসল করায়া মসজিদের বারান্দায় এসে জানাজার নামাজটা পড়া, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলাই বাতি জলে, উপর তলাই বাতি জলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নেই তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কে হো, 2-4টা দিন কেঁদে কে হো, রাখবে
মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। মধ্য লক্ষ্মীপুর কেরামতিয়া জামে মসজিদ ও দারুল ইনসান ইসলামিয়া মাদ্রাসা 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারম জাতির মাতার মুকুট ওলামায়ে কেরাম ও আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন দাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম, সমবয়সের যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা বেগুনার তলবে ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত আবেদা সালিহা দাকিরা মা ও বোনেরা, সকলের সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর আলী শান পাক দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে মায়া করে দয়া করে ইমানি হালতে মুসলমান দাবিয়ে এক সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং আপনাদেরকে অন্তরের কান দিয়ে শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে নিজেকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে অগ্রসর করার তৌফিক দান করেছেন। সেই জন্য শরীরের সমস্ত শক্তিগুলো কণ্ঠে ঢেলে দিয়ে মালিককে খুশি করার লক্ষ্যে, বাতিলের মস্তককে কাঁপিয়ে তোলার লক্ষ্যে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে পারবেন তো? আমরা তো আমাদের গলা ফাটা বাস হয়ে গিয়েছে, আমাদের তো প্রতিদিনই চিল্লাইতে হয়। গতকাল বরগুনা থেকে এসেছি, এখান থেকে আসার জন্য রাতে কোনো গাড়ি পাইনি। এই বরগুনা থেকে একদম মোটর সাইকেল নতুল্লা বাস পর্যন্ত একেবারে রাতে 3:30 বেজে গেছে আসতে আসতে। 2 থেকে 2.5 ঘন্টা মোটর সাইকেলে ছিলাম। তাহলে বোঝেন অবস্থাটা কত ভয়াবহ হবে। যেই লেবাস দেখতেছেন এই লেবাসেই ছিলাম, শীতের জন্য আলাদা কোনো কিছুই পরিনি। ওখান থেকে আবার স্পিড বোর্ডে আসলাম আপনাদের এখানে, আবার মোটরসাইকেলে এই মাদ্রাসা পর্যন্ত। তাহলে আপনারা আমার থেকে সবল না দুর্বল? আমার ঘুম কম, খাওয়া কম, বিশ্রাম কম, আবার এই শীতের মৌসুমে রাস্তায় রাস্তায় ঘুম খাওয়া সব, তাহলে আপনারা সবল না? আমি এমন একটা খারাপ বক্তা যে আমি একা ওয়াজ করি না, আমার সাথে আপনাদেরকে ওয়াজ করতে হবে। আমি এরকম ভালো মানুষ না যে আমি একেই বলবো আপনারা শুনে যাবেন, এরকম না, আমার সাথে আপনাদের বলতে হবে। সবাই বলতে পারবেন তো? বাড়িতে গিয়ে বউকে বলবেন বিশেষ বক্তা এমনভাবে ওয়াজ করাইছে, আজকে আমিও বক্তা তিনিও বক্তা ছিল, অতএব আজকে আমি বক্তা হয়ে ঘরে ফিরেছি। সবাই বলতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, শুরুতে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সেই বিষয় নিয়ে আলোচনা করি। দুনিয়াতে আমরা সবাই মুমিন মুসলমান না? আমরা যারা টুপি মাথায় দিই, পাগড়ি পরি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, আমরা সবাই মুসলমান কিনা? মুসলমান। কিন্তু আমার আল্লাহ তাআলা তো এক শ্রেণীর লোকদেরকে মুসলমান বলে না। আচ্ছা বলেন তো, যারা টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, তাদেরকে আমরা মুসলমান বলি, আল্লাহ মুসলমান বলে না। এই বিষয়টা কেমন কঠিন না? আমরা যাদেরকে মুসলমান বলতেছি আল্লাহ বলে না, সেই জন্য আল্লাহ যাদেরকে মুসলমান বলে সেই মুসলমান হতে কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ যাদেরকে মুসলমান বলে সেই মুসলমান হয়ে এই ময়দান থেকে ফেরা তৌফিক দান করে সকলে বলে আমিন। হাত নামান। শুরুতে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করতেছে, হে মুসলমান, হে মুমিনগণ, হে মানুষগণ, তোমরা যারা আমার বান্দা দাবি করছো, আমি আল্লাহ তাআলা আমার কিছু গুণান্বিত মানুষদেরকেই আমার বান্দা বলবো। অন্যথায় তুমি দাড়ি পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, আমি আল্লাহ তোমাকে মুমিন বলবো না। এখন আল্লাহ কাদেরকে মুমিন বলবো বলে এটা শুনতে চান? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি রব তোমাদেরকে আলোচনা করতেছি, আমার আলোচনা শুনে নাও। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে বিচরণ করে। কিভাবে বিচরণ করবে? যারা জমিনের মধ্যে
মধ্যে নম্রভাবে বিচরণ করবে, আমার রব বলেন তারাই হবে আমার বান্দা। অন্য যে সমস্ত বান্দা রয়েছে তারা যদি এই গুণটা নিজের মধ্যে ফিট না করতে পারে, আর যদি মাইকিং করে অ্যালাউন্স করে পোস্টার ছাপিয়ে যদি বলে আমি মুমিন, আমার আল্লাহ তাআলা বলে তুমি মানুষের মুখে মুখে মুমিন শুনবা, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলবো না। আমার আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বান্দা যদি হতে চাও, আমি রবের যদি খাঁটি বান্দা হতে চাও, তাহলে তোমাদের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্রভাবে বিচরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ তাআলা বয়ান করে, প্রত্যেকটা বয়ান আপনারা হাতে গুনে রাখবেন। এক নম্বর আমার আল্লাহ তাআলা বয়ান করে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্রভাবে বিচরণ করবে তারাই হবে আমার বান্দা। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ তাআলা আলোচনা করেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রবের যদি বান্দা দাবি করতে চাও, দ্বিতীয় নম্বর গুণ তোমার মধ্যে ফিট করতে হবে। কোন জাহেল, কোন মূর্খ, কোন বন্ড, কোন নাফরমান, কোন বেঈমান, কোন কাফির যদি তোমাদেরকে গালি দেয়, তার প্রতি উত্তরে তোমাদের গালি দেওয়া যাবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন যদি তোমাদেরকে কোন মূর্খ গালি দেয়, তার প্রতি উত্তরে গালি না দিয়ে তোমাদের বলতে হবে ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কেননা আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করে, আরে উম্মতি মুহাম্মাদি শুনে নে, আমার উম্মতের বৈশিষ্ট্য হবে, আমার উম্মত যারা হবে তারা কোনো মুসলমানকে গালি দিতে পারে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দা হতে হলে দ্বিতীয় নম্বরে গুণ তোমাদের হতে হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল, কোন মূর্খ যখন তোমাকে গালি দিবে, তখন তার প্রতি উত্তরে তুমি গালি দিতে পারবা না, তার প্রতি উত্তরে তোমাকে বলতে হবে ক্বালু সালামা। তাহলে আল্লাহ তাআলা প্রথম বলেন মুমিন হতে হবে যদি জমিনের মধ্যে নম্রভাবে বিচরণ করো, মুমিন হতে হবে যদি জমিনের মধ্যে কোন মূর্খ, কোন নাফরমান, কোন বেঈমান তোমাকে গালি দিলে প্রতি উত্তরে গালি দিতে পারবা না। এবার একটু চিন্তা করে দেখেন আমার আল্লাহ তাআলা মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করে। আমরা যারা আজকে ইশারের নামাজ পড়েছি, আমরা শুরু থেকে দাঁড়িয়ে রেখেছি, আমরা যারা শুরু থেকে টুপি মাথায় দিয়েছি, আমরা যারা শুরু থেকে পাঞ্জাবি পরেছি, আমার আপনার মধ্যে এই দুইটা গুণ আছে কি? আছে। আমাদের মধ্যে যার যত বেশি ক্ষমতা, তার চলাফেরাটা তত বেশি কঠিন হয়ে যায়, ঠিক না ঠিক? আমি যখন এলাকার একজন নেতা হব, আমি যখন চেয়ারম্যান হয়ে যাব, আবার কুদুমটা তত বেশি শক্ত হয়ে যাবে। আমার পিছনে ডানে বামে আমার সামনে অনেক লোক থাকবে, আমার চলাফেরাটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করব না, আমি চেয়ারম্যান হওয়ার আগে আমার ছোটবেলার কাহিনীটা, আমি আজকে যাদের সাথে জুলুম করে তাদের সাথেই তো বসে আমি চার দোকানে চা খাইছি। আজকে আমি যাদের সাথে জুলুম করে, আজকে যাদেরকে আমি লাথি দিই, আজকে আমি যাদেরকে খুশি দেই, তাদের সাথে বসে আমি একসাথে গল্প করেছি, একসাথে তাদের সাথে বাজার করেছি। ওরে দুনিয়ার মানুষ, তোমাদের জমানায় আজকে এমন হয়েছে, ক্ষমতা যত বেশি তোমার অহংকার তত বেশি, ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যার যত বেশি ক্ষমতা হবে তিনি তত বেশি নরম হবে, তত বেশি নরম হবে। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যার যত বেশি ক্ষমতা হবে তিনি তত বেশি নরম হবে, কিন্তু দুনিয়ার মানুষের আলামত হলো যার যত বেশি ক্ষমতা তিনি তত বেশি গরম, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ তাআলা এই গরম হওয়াটা পছন্দ করে না। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে এ দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার মধ্যে অহংকার নিয়ে চলছো, নাফরমানি করে চলছো, আমি আল্লাহ তাআলার আলোচনা শুনে নাও। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ করে চইলো না,
অহংকার বশত চইল না। দুনিয়ার মধ্যে তুমি দম্ভ করে অহংকার করে তোমার কদমটা মাটির মধ্যে জোরে জোরে ফেইল না। কেননা তুমি যে মাটির মধ্যে জোরে জোরে কদম ফালাইতেছ, আমার আল্লাহ তাআলা আলোচনা করেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দুনিয়ার মানুষ, আজকে যারা তোমরা দুনিয়ার মধ্যে জোরে জোরে কদম ফালাও, তোমার এই জোরেটা মাটি ফাটায় ফেলতে পারবে না। আবার যারা অহংকার বশত গাড় কি উঁচু উঁচু করে হাঁটো, তোমার এই গাড়টাকে তুমি পাহাড়ের উপরে উঠাইতে পারবা না। আমরা যারা অহংকার করে চলি, আমাদের প্রথমত তো হাঁটাটা বাড়ি হয় কি হয় না। আমার যখন টাকা আইসা পড়ে, ক্ষমতা আইসা পড়ে, আমার ডানে বামে জনবল ধনবল, আমার ক্ষমতা, আমার সাথী নারী বাড়ি সব থাকে, তখন আমার চলাফেরাটা কঠিন হয় কি হয় না, হয়ে যায়। আর যার চলাফেরাটা কঠিন হয়ে যায় তিনি জোরে জোরে কদম ফালায়। আমার আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, নাফরমান, নালায়েক, বেয়াকুফ, তুমি যে জোরে জোরে কদম ফালাইতেছ, তোমার পায়ের ভারে তো মাটি ফাটছে না। আর যে অহংকার বশত গলা উঁচু করে হাঁটতেছ, তোমার উঁচুটা তো পাহাড়ের উপরে উঠতেছে না। তাহলে কিসের অহংকার করা? তাহলে তোমার অহংকারই হয় না। তুমি তো পাহাড়ের উপরে উঠতে পারতেছো না, আবার মাটির নিচে ডেবেও পড়তেছো না, তাহলে তোমার অহংকারই তো হয় না। আরে ভাই, আজকে আমরা যারা ক্ষমতা পাই, আমাদের হাঁটা অনেক কঠিন হয়ে যায়, আমাদের হাঁটাটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু বিশ্বনবীর সুন্নাত যার মধ্যে যত বেশি হবে, তার তত বেশি ক্ষমতা হলে তার হাঁটাটা তত নরম হয়ে যাবে। যারা অহংকার বশত চলে, তারা তো নবীর সুন্নাত থেকে বাহিরে। যারা সুন্নতের আমল করবে, ক্ষমতা যত আসবে, তার চলাফেরা, তার কথার আওয়াজ, তার অহংকার সব নির্মূল হয়ে যাবে। তিনি কথা বলবে নরম ভাবে, চলবেও নরম ভাবে। দৃষ্টান্তমূলক একটা ঘটনা বলে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি একজন শাসন প্রধান হিসাবে তিনি একটা নিয়ম চালন করলো। মদিনার মধ্যে যত অসহায় মানুষ রয়েছে, তাদের সকলের নাম একটা কাতার মধ্যে লিখে নিলেন। তিনি এবার ঘোষণা করে দিলেন, এদের ছেলে নাই, মেয়ে নাই, এদের স্বামী নাই, সন্তান নাই, এরা অসহায়, এরা না খাইলে তাদেরকে খাওয়ানেওয়ালা কেউ নাই, এরা যদি না পড়ে এদেরকে পড়ানেওয়ালা কেউ নাই, এদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আজ থেকে আমি একটা নিয়ম চালু করলাম, যারা এমন নিঃস্ব তাদের নাম মিষ্টি করে মদিনার মধ্যে যারা ধনাঢ্য সাহাবী আছে, প্রত্যেকের নামে একজনের দায়িত্ব তার গাড়ির উপরে দিয়ে দিব। আপনি এর দেখাশোনা করবেন, আপনি ওর দেখাশোনা করবেন, তুমি ওর দেখাশোনা করবা। এমন করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বে তিনি নিয়ে সবাইকে এবার বন্টন করে দিলেন। কিছুদিন পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্রের খাতাটা একটু হাতে নিলেন। ভাবলেন, এমন কোন কি মানুষ আছে তার দেখাশোনা করার মতো এখনো কেউ নাই। আমি ওমরকে আমার আল্লাহ তাআলা ধনাঢ্য বানিয়েছে, আমার ক্ষমতা আছে, আমার টাকা পয়সা আছে, আমি ইচ্ছা করলে আরেকজন মানুষকেও খাওয়াতে পারবো, তার ভরণ পোষণ আমার উপরে নিতে পারবো। এই মনে করে তিনি রাষ্ট্রের কোষাগারের খাতাটা এবার খুললেন। নামগুলো দেখতেছেন, অমুকের নামের সাথে অমুকের নাম আছে, এমন একজনের নামও খালি পায় না। হঠাৎ করে দূরের পাহাড় অঞ্চলের একটা মহিলার নাম দেখলেন, যার নামের পাশে কারো নাম লেখা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি হয়ে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ওগো আল্লাহ, তুমি আমি ওমরকে বড় লোক বানাইছো, আমি ওমরকে ক্ষমতা দিছো গো আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমি ওমরকে প্রশ্ন করো, ওরে ওমর, তোরে আমি ক্ষমতা দিলাম, টাকা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, এই টাকা দিয়ে তুই কি করছ? তুই এই টাকা কোন পথে ব্যয় করছ? আমি ওমর মালিককে ডাক দিয়া বলো, গো আল্লাহ, আমি এই টাকা
টাকা তোমার অসহায় বান্দাদের পিছনে খরচ করছি। ওমর এবার খুশি হয়ে গেলেন। খুশি হয়ে এবার ওই বৃদ্ধ মহিলার বাড়িতে ফজরের নামাজের পরে চলে গেলেন। যাওয়ার পর বৃদ্ধ মহিলার বাড়ির দরজার সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওরে মা, আমি মদিনা থেকে মদিনার নবীর আশিক ওমর আসছি তোমার খেদমত করার জন্য। বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ওমর তোমার খেদমত করা লাগবে না, কিছুক্ষণ আগে এক আল্লাহর বান্দা আমার খেদমত করে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেল, এই কোন ব্যক্তি খেদমত করলো? তার নাম মদিনায় ওই খাতার নাম লেখা নাই। বৃদ্ধ মহিলার খেদমত কে করে? তিনি তো খুব ভালো ব্যক্তি, তার নাম উল্লেখ না করে তিনি লুকায় লুকায় এই মহিলার খেদমত করে। এবার তিনি ভাবলেন তিনি কখন আসে তার সাথে সাক্ষাৎ করতে হবে। ওমর ফারুক এবার বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করে, মা গো, ওই আল্লাহর বান্দা কখন তোমার বাড়িতে আসছে? এরে ওমর, কিছুক্ষণ আগে ওই আল্লাহর বান্দা আমার খেদমত করে চলে গেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমার আসতে আসতে দেরি হয়ে গেছে, কালকে আমি একটু তাড়াতাড়ি আসব, আমি দেখবো আল্লাহর ওই বান্দাকে যে লুকায় লুকায় বৃদ্ধ মহিলার খেদমত করে। এবার সিদ্দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর তিনি সাধারণ আমলগুলো সারার পরে এবার হেঁটে হেঁটে মহিলার বাড়িতে চলে আসলেন। মহিলার বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা গো, আমি ওমর আসলাম তোমার খেদমত করার জন্য। এবার বৃদ্ধ মহিলা বলে, তুমি আজকে যখন আসছো তার কিছুক্ষণ আগে ওই আল্লাহর বান্দা আমার খেদমত করে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, কালকে আমি দেরিতে আসছি, আমার কিছুক্ষণ আগে লোকটা খেদমত করে চলে গেছে, আজকে আমি তাড়াতাড়ি চলে আসছি, আজকেও আমার কিছুক্ষণ আগে চলে আসছে। লোকটা কোনো সাধারণ ব্যক্তি না, লোকটা আমার আল্লাহ তাআলার বড় আশিক, অতএব লোকটার সাথে আমার দেখা করতে হবে। কালকে না না, আমি আর ফজরের নামাজের পরে আসবো না, কালকে আমি ফজরের আগেই চলে আসবো, ওই আল্লাহর বান্দার সাথে আমার দেখা করতে হবে। সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফজরের আগে চলে আসলেন। আসার পর মাকে সালাম দিয়ে বললেন, মা গো, তোমার ঘর থেকে পিন 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 আমার আল্লাহ তাআলার দামে কান্নার আওয়াজ শুনতে পাই। ওগো মা, তুমি কি সজাগ আছো? আজকে আমি ওই লোকটার আগে তোমার খেদমত করার জন্য চলে আসছি। এই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ওমর পাগলামি করো না, পাগলামি কইরো না, ওই আল্লাহর বান্দা তোমার আগে খেদমত করে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমর আশ্চর্য হয়ে গেল, একদিন না, দুই দিন না, তিন দিন আসলাম, একদিনও লোকটার সাথে দেখা হয় না। আরে এই লোকটাকে আমি আজকে আসলাম তাহাজ্জুদের সময়, লোকটার দেখা পাইলাম না। এবার ওমরের চিন্তিত হয়ে গেল, না না না, আমি ওমর আর পাগলামি করব না, আমি আগামী কাল এশারের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত অপেক্ষা করব, লোকটাকে আমি দেখেই যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ এবার তিনি আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পর এবার তিনি চলে আসলেন। আসার পর বৃদ্ধ মহিলার ঘরে এবার বসে রইলেন। তিনি এবার চিন্তা করতেছেন, লোকটা কখন আসবে, আমি লোকটার সাথে দেখা করব। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন একটা লোক কেমন জানি গুজা দিয়ে আস্তে আস্তে হাঁটে হেঁটে আসতেছে। এবার ওমরের এবার ঘুম ভেঙে গেল, এই তো সেই লোক, ইনি আমার আগে আগে খেদমত করে চলে যায়। এবার ওমর দূর থেকে চাতক পাখির মতো লোকটার দিকে তাকিয়ে রয়েছে। এবার লোকটা আস্তে আস্তে বৃদ্ধ মহিলার বাড়ির সামনে চলে আসলো। আসার পর ওমর তাকায় দেখে তিনি আর অন্য কেউ না, এই জামানার আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বর্তমান
সারা বিশ্বের যিনি আমির হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার খিদমত করার জন্য আসছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, হাই রে, আমি যে কালকে তাকে দেখতে গেলাম তিনি জানলো কিভাবে? কালকেও পাইলাম না, এর আগের দিনও পাইলাম না, এর আগের দিনও পাইলাম না, তিনি আমাকে দেখলো কিভাবে? আমি যে আসছি জানলো কিভাবে? এবার আবু বকর যখন মহিলার বাড়ির কাছাকাছি চলে আসলো, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কোনো জুতা নাই। এবার ওমর চিন্তা করে দেখলেন মরুভূমির পথ, পাহাড়ের পথের মধ্যে অনেক বড় বড় পাথর থাকে, চুক্কা চুক্কা পাথর থাকে, যার কারণে পায়ের সাথে সংঘর্ষ হইলে পা গুলো কেটে যায়, পা ভেঙে যায়। এই ভয়ঙ্কর রাস্তার মধ্যে আবু বকর কেন খালি পায়ে আসলেন? এবার আবু বকর যখন মহিলার খিদমত করে ফিরে যাবেন, ওমর পিছন থেকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এক এক করে 3 রাত আপনার জন্য অপেক্ষা করলাম, 3 দিন আপনার দেখা পাইলাম না, আজকে আপনার কাছে পাইলাম। আপনি আমার চাইতে অনেক দূর আগানো, কেননা বিশ্ব নবী বলেছেন এই আসমানের তারা সমান যদি কারো আমল থাকে আমি ওমরের আমল থাকবো। আমি খুশি হয়ে গেলাম, আসমানের তারা অগণিত, আমার আমল অগণিত, কিন্তু বিশ্ব নবী বলে দিয়েছেন এই যে আসমানের তারা সম পরিমাণ ওমরের আমল সহ পৃথিবীর সর্বশেষ যে মানুষটা আসবে তার আমল সহ পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর আমলের চাইতে হযরতে আবু বকরের আমল সবচেয়ে ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আপনি আবার আমলের দিকে আমার আগে, এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন না, কিন্তু প্রশ্ন আরেকটা বিষয় নিয়ে। আরে আমিরুল মুমিনিন, আপনার হাতের মধ্যে জুতা দেখতেছি, আপনার পায়ে রক্ত দেখতেছি, পাথরের সংঘর্ষে আপনার পা টাপ কাইটে গেছে এটাও দেখতেছি, তারপরও জুতা থাকতে কেন জুতা পরে হাঁটলেন না? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইন্দা কাইন্দা বলে, আরে আমার আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন বানাইছে যাতে করে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে রাতের ঘুমগুলো নিরাপদে ঘুমাইতে দিতে পারি, এবং দিনের বেলা প্রত্যেকটা মানুষের সমান অধিকার প্রত্যেকটা মানুষের সামনে বন্টন করে দিতে পারি। আজকে যদি আমি আবু বকর জুতা পরে জোরে 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 হাঁটি, আর আমার জুতার আওয়াজে কোন আল্লাহর বান্দার যদি ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দা নালিশ করে, ওগো আল্লাহ, তুমি আবু বকরকে আমিরুল মুমিনিন বানাইছো যাতে করে প্রত্যেকটা মানুষের রাতের ঘুম নিরাপদে ঘুমা দিতে পারে, কিন্তু আবু বকর জুতা পরে এমন জোরে জোরে হাঁটছে তার জুতার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। এই কথা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার পিছন থেকে গলাটা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে বলা গেছে আপনি ক্ষমতা পাইয়া আপনার অহংকার বাড়ছে, কিন্তু সিদ্দিক আকবর ক্ষমতা পাইয়া অহংকার কমছে। তিনি জুতা খুলে কালি পায়ে আসছেন যাতে করে না জুতার আওয়াজে কারো ঘুম না ভাঙে। আর আজকে আপনি সাধারণ একটা চেয়ারম্যান হয়েছেন, আপনি এলাকার একজন সভাপতি হয়েছেন, কোন দলের প্রধানও হতে পারেন না। বান্দা হতে হলে তোমাকে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে, তাদের জীবন যাপন তোমাকে অনুসরণ করে তাদের মতো তোমার জীবনকে পরিচালনা করতে হবে। এই জন্য বলবো দুনিয়া মানুষ শুনে নাও, তুমি যে নাফরমানির মধ্যে তোমার ক্ষমতা প্রকাশ করতে সোনারে বাইনা, যদি তুমি আমার আল্লাহকে অনুসরণ করো, আমার আল্লাহ তাআলার নবীর সুন্নতের অনুসরণ করো, সুন্নতের মধ্যে আমার আল্লাহ তাআলা তোমাকে এমন ক্ষমতা দিবে। ওসমান হাদি মারা গেছে সত্য, ওসমান হাদির জন্য প্রত্যেকটা মানুষের অন্তরে ভালোবাসা ঢুকায় দিয়েছেন কে? দুনিয়ার মধ্যে
কত ক্ষমতাবান মানুষ মারা গেছে, আপনার আমার এই দেশের মধ্যেও কত মানুষ তো মারা গেল, কত ক্ষমতাবান মানুষ মারা গেল, কিন্তু এমন একজন মানুষ দেখাইতে পারবেন না। শেখ মুজিব, বঙ্গবন্ধু থেকে শুরু করে এই পর্যন্ত যতই ক্ষমতাশীল, যতই পলিটিক্স মানুষ মারা গেছে, তার জন্য এমন করে প্রত্যেক শ্রেণীর মানুষ কাঁদছে, এমন একটা মানুষ দেখাইতে পারবেন না। ওসমান হাদির জন্য কেন কাঁদলাম? আমরাও তো কাঁদছি প্রত্যেক ওয়াজে, যে এই ছেলেটার হিসাবে মিসাল পেশ করি। কেন করি? এই ছেলেটা যেমন ক্ষমতা পেয়েছে তেমন ভাবে আমার আল্লাহ তাআলার মারেফাত পেয়েছে, আর মারেফাতের সাথে ক্ষমতা পাইলে বান্দা কখনো অহংকারী হতে পারে না। আমার আল্লাহ তাআলা ক্ষমতা যত দিবে তিনি তত বিনয় হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর সিফাত হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্রভাবে বিচরণ করবে। দ্বিতীয় নম্বর সিফাত হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহিল মূর্খ যখন তাকে গালি দিবে তিনি তার প্রতি উত্তরে গালি দিবে না। এবার তৃতীয় নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো মুমিন দাবি করবা তাদের তৃতীয় নম্বর গুণ হবে রাতের কিছু অংশ তারা আমি রবের ইবাদতের মধ্যে সিজদারত অবস্থায় রুকুরত অবস্থায় কিয়ামরত অবস্থায় আদায় করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। রাতের কিছু অংশ আমি রবকে খুশি করার জন্য, আমি রবের সন্তুষ্ট পাওয়ার জন্য রাতের কিছু অংশ দাঁড়ানো অবস্থায়, সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায় আদায় করতে হবে। এছাড়া যারা এশারের নামাজ পড়লেন না, আজকে এখানে অনেক মানুষ থাকতে পারেন ওয়াজ শুনতে আসছেন কিন্তু এশারের নামাজটা পড়েন নাই। আমি বলবো ভাইরে, আপনি যদি ওয়াজ শুনতে শুনতে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কাটিয়ে দেন, এবং যদি আপনি ওয়াজ শুনতে শুনতে কানটাকে ময়রা করে ফেলেন, আমার আল্লাহ তাআলার প্রিয় বান্দা ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত রাতের কিছু অংশ কিয়ামরত অবস্থায়, সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায় আদায় না করবেন। আমার আল্লাহ তাআলা বলেন মুমিন হবে তো তারা যারা রাতের কিছু অংশ কিয়ামরত অবস্থায় দাঁড়ায় অবস্থায় আমি রবের প্রশংসা আদায় করবে। আল্লাহু আকবার বলে আমি রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিবে। আল্লাহু আকবারের মধ্যে আমার রবের প্রশংসার মধ্যে ঢুকে যাইবে। বান্দা যতই ক্ষমতাবান হোক, বান্দার যতই টাকা থাকুক না কেন, যখন মুয়াজ্জিন আযান দিবে হাইয়া আলাস সালাহ, সমস্ত ক্ষমতাবান মানুষগুলো আমি রবের প্রশংসার ডাকে সাড়া দিয়া এক ইমামের পিছনে দাঁড়ায় যাইবে। ইমামে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, আর ইমাম বলতে থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি রবের, তুমি আল্লাহর। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে খানেওয়ালা, তুমি আমাদেরকে পরানেওয়ালা, তুমি আমাদেরকে রিজিক দাতা, তুমি আমাদেরকে অসুস্থ করানেওয়ালা, তুমি আমাদেরকে সুস্থ করানেওয়ালা, তুমি আমাদের ব্যবসায় লাভবান করানেওয়ালা, তুমি আমাদের ফসলে লাভবান করানেওয়ালা, তুমি আমাদেরকে পরীক্ষায় পাস করানোওয়ালা। আমার আল্লাহ তাআলা বলে এমন করে রাতের কিছু অংশ যারাই পার করবে তারাই হবে আমার বান্দা, অন্য কেউ না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে আলোচনা করে, উম্মতি মুহাম্মাদি শোনো, যদি দুনিয়ার মধ্যে সম্মান চাও, যদি দুনিয়ার মধ্যে ইজ্জত চাও, তাহলে তুমি আমার বাণীটা ফলো করো। আমার নবী বলে শরাফাল মুমিনু কিয়ামিল লাইল ওয়া ইজ্জাতুহু ইসতিগনাউহু আনিন নাস। এই দুনিয়ার মানুষ সম্মান চাও, টাকার পিছনে তোমার সম্মান নাই, বাড়ির পিছনে তোমার সম্মান নাই, ক্ষমতার পিছনে তোমার সম্মান নাই। সম্মান যদি পেতেই চাও, রাতের কিছু অংশ আমি রবের ইবাদতে পাঠাও, আমি রব তোমাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করে ফেলবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো ভাইরে, আজকে তুমি রাত্র হলে গুনার দিকে ধাবিত হও, রাতের জন্য গুনাহ করার জন্য প্রস্তুতি নাও। রাত যখন হয়ে যায় তুমি এবার গুনার দিকে আস্তে আস্তে প্রবেশ করো। তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, তুমি এবার মুভি দিয়ে সার্চ দিয়ে দেখো, তুমি এবার অবৈধ জিনিস দেখো। কিন্তু তোমার আমার এলাকার মধ্যে এমনও কিছু তো আল্লাহর বান্দা আছে, রাত্র যখন গভীর হয়ে যায় তারা তোমার মতো খাবার দাবার শেষ করে এবার যখন ঘুমাইতে যায়, বালিশের সাথে মাথা বন্ধ লাগাইয়া এবার চোখটা বন্ধ
করে চিন্তা করে দেখে আমি যৌবনকালে কতই তো গুনাহ করেছি। আমার আল্লাহ তাআলা ফজরে ডাক দেয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা আমি আল্লাহ তাআলা তোকে রাতের ঘুমানোর পর আমার ইবাদতের জন্য তোকে ডাক দিচ্ছি। নাফরমান, তোমার কানে আওয়াজ যাওয়ার পর তুমি আমার ডাকে সাড়া দাও না, আমি আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেই নাই। কেননা বিশ্ব নবী বলেছেন মিরাজের রাতে আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জান্নাত জাহান্নাম দিলেন, হাউজে কাউসারের মালিক বানায় দিলেন। তারপর নবীর মনটা খুশি না, নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওগো নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন, তোমাকে জান্নাত দিলাম, জাহান্নামও দেখাইলাম, হাউজে কাউসারের মালিক বানাইলাম, তারপর তোমার মনটা খারাপ কেন? এবার আমাকে কবরে নিয়ে যাবে। কবরে যখন আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আর আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করবে। যুবকটা যখন চিন্তা করে আর ঘুমাইতে থাকতে পারে না, শীতের মৌসুমে ল্যাপ ফেলে দিয়ে কম্বলটা ফেলে দিয়ে এবার ওযু করে আমার রব্বের তাবারাকা ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে দেয়। আমি মালিককে ডাক দিয়া বলে ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আজকে যদি তুমি আমাকে না মাফ করো আমার কোনো উপায় হবে না। ওই আল্লাহর বান্দা যখন ওই মাদ্রাসার ছাত্ররা যখন 3টা বাজে উঠে যখন চোখের পানি ফালাইয়া কাঁদে, আমার আল্লাহ তাআলার আরশটা থরথর থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাগুলোকে ডাক দিয়া বলে ওরে ফেরেশতা শোনো শোনো শোনো, কে যেন কেমন জানি আমল করতেছে, যার আমলগুলোর ওইটা দুবার আমি রবের আরশটা থরথর করে কাঁপতেছে। যাও দুনিয়াতে যাও, আমার বান্দাদের আমলগুলোকে তোমরা অবলোকন করো, একটু ফলো করো। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতাগুলো এসে ঘুরে ঘুরে দেখলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু যখন এই কেরামতিয়া মসজিদ এবং মাদ্রাসার দিকে ফেরেশতারা তাকায়, তাকানোর পরে দেখতে পায় 3টার সময় কোন করে শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে বান্দাগুলো ওযু করে, যাদের কোনো গুনাহ নাই, যাদের কোনো গুনার খাতাও আমার আল্লাহ তাআলা দেয় নাই, তারা যখন ওযু করে আমার আল্লাহ তাআলা দেখে মায়া লাগা যায়। হায় রে, আমার এই বান্দা আমাকে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, তারপরে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, তারা আমি রবের ভয়ে ল্যাপগুলো ফালায়া কম্বল ফালায়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি রবের কাছে এমন জোরে কাঁদে, আল্লাহ আমার রব্বের তাবারাকা ওয়া তাআলার কাছে তাদের এই ডাকটা এত ভার, তাদের প্রত্যেকটা ডাকে এবং প্রত্যেকটা চোখের ফোঁটার পানিতে আমি রবের প্রশংসাদের সাথে সাথে আল্লাহ তাআলার আরশটা কাঁপতে থাকে। ফেরেশতাগুলো যাইয়া আমি রবকে ডাক দিয়া বলে ওগো আল্লাহ, তোমার বান্দাদের মধ্যে একদল বান্দারা তারা তোমার ইবাদতের মধ্যে এমন জোরে তোমার কাছে কাঁদতেছে, তাদের প্রত্যেকটা ডাক, তাদের প্রত্যেকটা চোখের পানি এমন বার হয়ে গেছে তোমার প্রত্যেকটা আরশের খুঁটিগুলো নড়তে থাকে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তখনই ডাক দিয়ে বলে ফেরেশতা, তোরা তো আমার ফয়সালার উপরে অসংখ্য জানাইছো, তোমরা তো বলেছো ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতার দল, যখন আমি মানুষ বানাইব আমি তোদেরকে ডাক দিয়া বললাম হে ফেরেশতারা, আমি আমার ইবাদতের জন্য একদল প্রতিনিধি মানুষ বানাইতে চাই। তখন তোমরা বলেছো ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওগো আল্লাহ, দুনিয়াতে এমন কি মানুষ
মানুষ বানাইতে চাও, যারা দুনিয়ায় যায় নাফরমানি করবে, রক্তপাত ঘটাবে। কিন্তু আমি আল্লাহ তাআলা জানতাম আমার প্রিয় বান্দাদের মধ্যে একদল বান্দা রয়েছে যারা আমার প্রিয় বান্দা হওয়ার জন্য রাত্রে যখন গভীর হয়ে যায় লেপের নিচে থাকতে পারে না, কম্বলের নিচে থাকতেই পারে না, সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি রবের প্রশংসা দেওয়ার জন্য আমার কদরতি পায়ে সেজদা দেয়। ফেরেশতা, আজকে তোদেরকে নিয়ে আমি সাক্ষী রাখলাম, তোরা সাক্ষী থাক যেই বান্দাগুলো প্রত্যেকটা চোখের পানির কারণে, প্রত্যেকটা দাগের কারণে আমি রবের আরশ কাঁপাইল, আমি আল্লাহ খুশি হইয়া ওই চোখের পানি দিয়া তাদের জাহান্নামের আগুন হারাম করে দিও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুমিনের দ্বিতীয় নম্বর সিফাত হলো, মুমিন হবে তারাই যারা রাতের কিছু অংশ আমি রবের ইবাদতের মধ্যে কাটাইবে। এখন বলেন কারা কাটায়? স্কুলের ছাত্ররা কাটায়। 3টা বাজে স্কুলের ছাত্ররা ওঠে, ভার্সিটির ছাত্ররা ওঠে, কেউ ওঠে না, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়। কিন্তু কেরামতিয়া মাদ্রাসার দিকে তাকায় দেখবেন 3টার সময় আসার পর দেখবেন হাজ সাহেব খানার ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়া উজু কইরা নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা বলে যখনই দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার নাম ডাক দিয়ে অসারে দিবে আমি আল্লাহ তাআলা তখনই দুনিয়াকে গজবের মাধ্যমে ধ্বংস করে দিব। আমার দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে দেখো, সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন দুনিয়া ধ্বংস না হওয়ার জন্য হেফজখানার ছাত্রগুলো ঘুম থেকে উঠিয়ে যায়, আমার আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, কোরআন পড়তে থাকে, হাদিস পড়তে থাকে। আমার আল্লাহ তাআলা বলে এই হেফজখানার ছাত্রদের দ্বারাই আমি আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকিয়ে রাখি। বলেন না আল্লাহু আকবার। তাহলে হেফজখানা পড়ার দরকার আছে কি নেই? আছে। মাদ্রাসায় ছাত্র পড়ানোর দরকার আছে। মাদ্রাসায় ছাত্র পড়াইলে অনেক লাভ হয়। কেমন লাভ হয় জানেননি? বলবো? অনেকক্ষণ অনেক কথা বলতেছি, আপনাদের দেখি না বলেন না। একটু মজার গল্প বলি, মজার গল্পের মধ্যেই বুঝতে পারবেন যে মাদ্রাসায় পড়ানো কতটা ফায়দা। সব যুগেই দেখবেন ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর লোক আছে কি নেই? যারা টুপি দাড়ি পছন্দ করে না এমন এক শ্রেণীর লোক আছে কি নেই? প্রত্যেক যুগেই ছিল, নবীর যুগ থেকে নিয়ে এই পর্যন্তই আছে। নবীর যুগে ছিল আবু জাহল, উতবা, সাইবা, আবু বকরের জমানায় ছিল মুসাইলামাতুল কাযযাব, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল হাজ্জাজ বিন ইউসুফ, রাজা দাকিরের জমানায় ছিল তাতারিদের গোষ্ঠী ছিল, গৌর গোবিন্দ ছিল, দ্বীন ইলাহি ছিল। এরকম প্রত্যেক জামানায় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান করে। এই জামানায় আছে কি নেই? আছে। এরকম এক জামানায় এক লোক ছিল যিনি কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান করছে, কিন্তু তিনি তার লেবাস টুপি দাড়ি সবই লাগাইছে। তার মনে মনে ছিল মুনাফিকি যে আমি যে ইসলামের ক্ষতি করব, আমি যদি দাড়ি সাইটা ক্ষতি করতে চাই যতটা না করতে পারবো দাড়ি রাইখে এর চেয়ে বেশি করতে পারবো। ঠিক না ঠিক? একটা হিন্দুকে আপনি এই মসজিদে ঢুকতে দিতে পারবেন? পারবেন না, তাকে বাইর করে দিবেন। কিন্তু যিনি মুনাফিক তিনি আপনার মতো টুপি পরবে, দাড়ি লাগাবে, সব করবে, তাকে আপনি বাধা দিতে পারবেন? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন হিন্দুর চাইতে মুনাফিক বড় নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিক যে হবে আমার আল্লাহ তাআলা বলে তার স্থান হবে জাহান্নামের সর্বশেষ স্তরে মুনাফিক। এই যে একটা লোক ছিল এক জামানায়, তিনি টুপিদারি পইরা ইসলামের ক্ষতি করতে চাইতেন। তিনি প্রতিদিন খুঁজতে চাইতেন কোন মোল্লাকে পাই, কোন হুজুরকে পাই, একটু পেঁচাবো, তাকে একটু পেঁচ দিব, যিনি যেন সরতে না পারে। এই নিয়ে করি প্রতিদিন বের হয়। একদিন সকালবেলা দেখতেছেন মাদ্রাসায়, এই যে কেরামতিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার বারান্দায় মনে করেন এক ছাত্র পড়তেছে অবিহি ক্বালা হাদাসানা এবং করে হাদিস পড়তেছে। ওই আল্লাহর বান্দা চিন্তা করলো এই আল্লাহর বান্দাকে যদি আমি হাদিস পড়তে দিই, এ আল্লাহর বান্দা কোরআনের বিধানগুলো দুনিয়ায় কায়েম করবে, তাহলে আমি যে মিশন নিয়ে নামছি ইসলাম বিদ্বেষী মিশন, এইটা বাস্তবায়ন হবে না। অতএব যেভাবে হোক তার মেজাজটাকে পড়া থেকে অন্যদিকে ঘুরাই দিতে হবে। শয়তান কিন্তু আপনার যে সর্বশেষ পরিণতি এইটা পর্যন্ত থাকে না। শয়তান শুধু এই যে মিঠাই আছে না, এই যে আউকের গুড় একটু লাগায় দিয়ে আসে, তারপর শয়তান চলে যায়। শয়তান আর ঘটনাস্থলে থাকে না। এরপরে মারামারি খুনাখুনি সব আপনারাই করেন, শয়তানের কোনো দোষ নাই। শয়তান কাল কিয়ামতের ময়দানে আপনাদের বিপক্ষে মামলা করবে, এটা জানেন? শয়তান মামলা করবে। শয়তান শুধু বুঝাই দিবে যে নামাজ পড়বি কি জন্য, ঠান্ডা লাগে, এতটুকুই। এরপরে আপনার কাছে থাকবে না, বাকিটা আপনি করেই জাহান্নামে যাবেন।
শয়তান হলো স্বার্থপর, শয়তান আপনার সাথে থাইকা আপনার আযাব গ্রহণ করবে এরকম না। এই লোকটারও মিশন ছিল এরকম, এই ছেলেটা পড়ালেখার প্রতি মেজাজ নষ্টটা করে দিব, এরপরে ওই মাদ্রাসা সাইরে স্কুলে যাইব গা, ওর পিছনে আমার সময় নষ্ট করার দরকার নাই। এবার এই লোকটা মাদ্রাসায় বারান্দায় যে ছাত্রটা পড়তেছিল এরে যায় আমি তো সুরে সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আর ওই ছাত্র ভালো করিয়া জানে এইতে ভালো মানুষ না, এই যে সালাম দিছে এর মনে শয়তানি আছে। ইনিও বলল যে ভাই আপনি আসলেন কি উদ্দেশ্যে আসলেন। এবার ওই হাজী সাহেব, শয়তান নামক হাজী সাহেব, তিনি বলতেছে আমার একটা মাসলা জানার দরকার আছে, এই মাসলাটা জানার জন্য আপনার কাছে আসছি। কত বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ আলেম চাইছি, কাউকে পাই নাই, আপনাকে দেখে মনে হইল আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই জন্য আপনার কাছে আসলাম। এবার ছাত্র মনে করতেছেন ইনি তো মাসলা জানার কথা না, ইনি তো ইসলামের শত্রু, অতএব আজকে মাসলার মাধ্যমে আমাকে বেচাইতে চাইবে। এই জন্য মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ আমাকে তো পারতা তুমি হিন্দুর ঘরেও দিতা, আমাকে পারতা তুমি খ্রিস্টানের ঘরেও দিতে, আমাকে পারতা তুমি মুনাফিকের ঘরে দিতে, আমাকে তো তুমি মুসলমানের ঘরে দিছো, আমাকে মাদ্রাসায় নিয়ে আসছো। আজকে এই নাফরমানের সামনে আমার মাথাকে নত কইরো না, আজকে যেভাবেই হোক বাতিল আমাকে যতই পেশাক, আমার যতই ষড়যন্ত্র করুক, আপনি আমাকে বিজয় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ছাত্র আল্লাহর কাছে সাহায্য চাইয়া এবার ওই মৌলবীকে প্রশ্ন করতেছে, হ্যাঁ আপনার কি প্রশ্ন ছিল এইটা আমাকে বলেন, ফতুয়া দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার ওই যে মুনাফিকটা বলতেছে আমার পুষ্কুনির মধ্যে একটা ইঁদুর পড়ে গেছে, এখন ইঁদুর পড়ে গেল যে এই যে পানিটা, এই যে পুষ্কুনি, এই যে আমার কূপটা, বাসার মধ্যে টাঙ্কি থাকে, এই টাঙ্কির মধ্যে যে ইঁদুরটা পড়ছে আমার পানিটা পাক না না পাক এইটা বলবেন। ছাত্র এবার চিন্তা করলো আমি যদি বলি পাক পাক তাহলে আমাকে পেঁচাবে, কেমনে পাক হইল, একটা ইঁদুর পইরা মারা গেছে। আবার যদি বলি না পাক, আরে ছোট্ট একটা ইঁদুর পইরা মারা গেছে, এটার জন্য কেন না পাক হবে, দুই দিকে পেঁচানো আছে। এই জন্য এবার ছাত্র বলে ওই আমারে কি পেঁচাইবো, আমি একটু ওরে পেঁচাই। এবার ছাত্র বলে এই মৌলবী আপনি একটু লড়ে চড়ে বসেন, আমার প্রশ্নটা হল করা দরকার, তারপর আমার যখন হল হয়ে যাবে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার ছাত্র বলতেছে ইঁদুর পড়ার দুইটা সুরত হতে পারে, একটা হলো কেউ মেরে ফেলছে, না হয় ইঁদুর ইচ্ছা করে পড়ছে। যদি ইচ্ছা করে পড়ে তাও দুইটা সুরত হতে পারে, ইঁদুরটা পড়ে এখন মারা গেছে, না হয় এখনো জীবিত আছে। যদি মেরে যায় মরে যায় তাও দুই সুরত, মরে গিয়ে এটা ডুবে গেছে, না হয় পানি খেয়ে বেঁচে আছে। যদি ডুবে যায় তাও দুই সুরত, ডুবে গিয়ে এটা ফুলে নেয়, না হয় ফুলে গেছে। যদি ফুলে যায় তাও দুই সুরত, ফুলে গিয়ে এটা আবার বেশি উঠছে, না হয় বেশি নাই। যদি বেশি যায় তাও দুই সুরত, এইটা ফুইলা দুর্গন্ধ ছড়াইতেছে, না হয় ছড়ায় নাই। যদি দুই গন্ধ ছড়ায় তাও দুই সুরত, এইটার দুর্গন্ধের কারণে পানিটাও দুর্গন্ধ হয়ে গেছে, না হয় হয় নাই। আর পানিটা যদি দুর্গন্ধ হয় তাও দুই সুরত, পানির সাথে পানির কালারটাও পরিবর্তন করছে, না হয় করে নাই। আর যদি কালার পরিবর্তন হয় তাও দুই সুরত, কালারের সাথে পানির তরলতা পরিবর্তন হয়েছে, আর না হয় হয় নাই। যদি হয় তাও দুই সুরত, তরলতার সাথে এটা ফেটে গেছে, না হয় ফেটে নাই। আর যদি ফেটে যায় তাও দুই সুরত, ফেটে গিয়ে গোস্ত থেকে হাড়গুলো আলাদা হয়ে গেছে, না হয় হয় নাই। যদি হাড় থেকে গোস্ত আলাদা হয়ে যায় তাও দুই সুরত, হাড় থেকে গোস্ত আলাদা হইয়া হাড়গুলো আলাদা হয়ে গেছে, না হয় একসাথে আছে। যদি আলাদা হইয়া যায় তাও দুই সুরত, আলাদা হইয়া হাড়গুলো একটা একটা থেকে অনেক দূরে চলে গেছে, না হয় একসাথে জমে আছে। যদি আলাদা হইয়া দূরে চলে যায় তাও দুই সুরত, হাড়গুলোর কালার পানির মধ্যে পরিবর্তন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এবার মুনাফিক চিন্তা করলো, প্রশ্ন করলাম একটা যে পানি পাক না না পাক, আর তিনি আমাকে দুই সুরত কয়ে যেতগুলো প্রশ্ন করছে, অতএব ওর সামনে থাকা যাবে না। এবার মুনাফিক মনে মনে বইলা এবার হুজুরকে বলতেছে, হুজুর আসলে বিষয়টা আমার হল নাই, বাড়িওয়ালির কাছে প্রশ্ন করে আসি, তিনি আমাকে বলুক তারপর আইনাত বলবো। বলেন আল্লাহু আকবার। তাহলে এই যে মুনাফিকে দাঁত ভাঙ্গা জবাব দিল দুই সুরত কইরা, এখন বলেন মাদ্রাসায় পড়ার দরকার আছে কি নাই? মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় না আল্লাহওয়ালা হয়? মাদ্রাসায় পড়লে শাহ অলিউল্লাহ দেহলভী হয় না গুন্ডা হয়? মাদ্রাসায় পড়লে আবু বকর হয় না মুসাইলামাতুল কাজ্জাব হয়? মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হয়, শাহ অলিউল্লাহ দেহলভী হয়, কাসেম নানুতুবি হয়, মুজাদ্দিদ আল ফিসানি হয়। ছাত্ররা মাদ্রাসায় পড়লে যুগ শ্রেষ্ঠ আলেম হয়। প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের জায়গায় প্রতিষ্ঠা করে, ঠিক না ঠিক?
এই জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে কি নাই? এরে দুনিয়ার মানুষ, তুমি চিন্তা করো, আজকে যদি আমি মাদ্রাসায় না পড়াইয়া স্কুলে পড়াই, এই ছেলেটা পড়ার সাথে সাথে কামাই করে আমাকে খাওয়াইতে পারবে, কিন্তু মাদ্রাসায় পড়লে 24 ঘন্টাই পড়বে, আমাকে কামাই করে খাওয়াইতে পারবে না। আইরে, এই দুনিয়ার অর্ধেক এই যে অল্প জীবনের কামাইয়ের জন্য অদূর ভবিষ্যতের কামাই নষ্ট করতেছ। আরে ভাই, মাদ্রাসায় পড়াইলে কতটা ফায়দা হয়, এই একটা ঘটনা বলেই শেষ করে দিবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাআলা এই যে কোরআন হাফেজদেরকে বানাইছে, একটা কথা বলে না, কোরআনে হাফেজ এমন একটা মূল্যবান। দুনিয়ার মধ্যে একটা কথা প্রচলন আছে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, বলে না? বলে এরকম মাদ্রাসা ছাত্রটা এরকম, মাদ্রাসার ছাত্র বাঁচলেও ফায়দা, মরে গেল ওই এলাকার জন্য কল্যাণ। ঠিক না ঠিক? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, তিনি প্রতিদিন আসরের নামাজ আদায় করে, তার প্রতিদিনের আমল হলো আসরের নামাজ আদায় করে কবরস্থানে চলে যাইতেন। যাওয়ার পর আমি মালিকের দরবারে হাত তুলে ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহ, আমার মায়ে কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, এই দুনিয়ার মানুষ কতই না কবরে চলে গেছে, দুনিয়ার মানুষগুলো কবরে যাইয়া কি হালতে আছে গো আল্লাহ। জানি না দুনিয়ার সমস্ত মানুষের খবর নেওয়া যায়, ছেলেটা বিদেশ থাকে, মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, ছেলেটা ইটালি থাকে, মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু আমার তোমার বাবা কবরে চলে গেছে, একবারও খবর নিতে পারি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে যাইয়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই কবরের মধ্যে যারাই রয়েছে, দুনিয়ার মধ্যে যতগুলো মুমিন মারা গেছে, প্রত্যেকের রূহের সওয়াবগুলো পৌঁছায় দেন। প্রতিদিনের আমলের মধ্য থেকে কিছু আমল তিনি কবরবাসীর জন্য, রূহের মাগফিরাতের জন্য পাঠাইতেন। মালিক ইবনে দিনার আমার আল্লাহ তাআলার এমন একজন আবেদ ছিলেন, আল্লাহর এমন একজন ওলি ছিলেন, তিনি প্রতিদিন রাত স্বপ্ন দেখলেন, তিনি যে আমলগুলো পাঠাইতেন, ওই আমলগুলো আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবরবাসীদের মধ্যে বন্টন করে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখছেন, প্রতিদিন ফেরেশতা কাছে কবরবাসীগুলো আইসা সওয়াবগুলো নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকি, সওয়াবগুলো নেওয়ার জন্য, কিন্তু একটা মহিলা, বৃদ্ধ মহিলা কবরের মধ্যে শুয়ে থাকে, কোনোদিন সওয়াব নেওয়ার জন্য আসে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সমস্ত মানুষ আসলো, কিন্তু এই লোকটাকে, এই মহিলা কেন আসলো না? একদিন না, 2 দিন না, প্রায় অনেকটা সময় মহিলাকে অবলোকন করলো, মহিলা একটা দিনও সওয়াব নেওয়ার জন্য আসলো না। হঠাৎ করে একদিন দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, যেই মহিলাটা কবরের মধ্যে শুয়ে থাকতো, সেই মহিলাটা তার সওয়াব নেওয়ার জন্য আজকে সিরিয়ালের মধ্যে তিনি দাঁড়ায় গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাকে ডাক দিয়া বলে, মাগো, আমি মালিক ইবনে দিনার প্রতিদিন কবরবাসীর জন্য কিছু সওয়াব পাঠাই, কিন্তু একটা দিনও তোমাকে নিতে দেখি না, আজকে কেন আসলা? মালিক ইবনে দিনারের প্রশ্নের উত্তরে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কান্না কান্না বলে, ওরে মালিক, আমি দুনিয়ার মধ্যে অনেক অসহায় একজন মানুষ ছিলাম, আমি চলতে পারতাম না, ফিরতে পারতাম না, খাইতে পারতাম না, আমার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আমার সম্পদ ছিল না রে মালিক, আমি অনেক অসহায় আল্লাহর একজন বান্দি ছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিল। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, গো আল্লাহ, আমি আমার এই সন্তানটাকে তোমার দ্বীনের জন্য কুরবানি করে দিলাম। ও দিন শিখবে, কোরআন শিখবে, ও মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি ওকে আমার দিনের কাজে ছাড়া আমি আমার কাজে লাগাবো না। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই ছেলেটাকে, ওই মহিলা ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মহিলা যখন মারা গেল, ছেলেটা তার মার কবরের পাশে যাইয়া প্রতিদিন হাত তুলে আমার মালিককে ডাক দেয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
মালিককে ডাক দিয়ে ওই বৃদ্ধ মহিলা বলে, ওরে মালিক, আমার সন্তানকে আমি কোরআন পড়াইছি, আমি যখন মারা গেছি আমার সন্তান আমার কবরের পাশে হিসাব প্রতিদিন সব পাঠাইতো। আরে মালিক, জানো 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 নি তোমার সওয়াবগুলোর চাইতে আমার সন্তানের সওয়াবটা এত বড় ছিল। এই যে সমস্ত পৃথিবীর মধ্যে একটা সরিষার দানা যত নগণ্য, আমার সন্তানের নেকের কাছে তোমার আমলটা আজকে এত নগণ্য ছিল। কিন্তু আজকে তোমার কাছে কেন আসলাম জানো নি? আজকে ওই সন্তানটাও আমার রব্বেরা তাবারাকা ওয়া তাআলার ডাকে সাড়া দিয়া কবরের বাসী হয়ে গেছে। আমার সন্তানটা আজকে কবরে চলে আসলো, আমার কবরে সব পাঠানের মতো আর কেউ নাই। আজকে তোমার সওয়াবটা আমার কাছে এত বড়, সাগরের মধ্যে ডুবন্ত ব্যক্তির মতো, যিনি সাগরের মাঝখানে ডুবে গেছে, বাসমান কোনো কিছুই পায় না, যদি বাসার জন্য একটা কলা গাছ পায় তার কাছে যত বড় মনে হবে, আমি মার কাছে তোমার আমলটা এর চেয়ে বেশি বড়। ওরে মালিক, আমার সন্তানটা চলে গেল, তো আমার সন্তান থাকা অবস্থায় তোমার আমলগুলো ছিল সরিষার দানার মতো, সন্তান চলে গেল তোমার আমলটা আমার কাছে দুনিয়া আখিরাতের মতো।